মেন্টাল প্রেশার অতিরিক্ত নিয়ে খুব একটা লাভ হবে বলে আমার কিন্তু মনে হয় না। রিলেশনশিপ নিয়ে খুব একটা চিন্তা করার মতো দরকার নেই। যেটা নিয়ে চিন্তা করার আছে সেটা জব চেঞ্জ, আপনার এডুকেশন, আপনার শিক্ষা। এই শিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ পাবেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা আলোকপাত করব বলে মনস্থির করেছি, রাশিটি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 2026-এর মার্চ মাস কেমন যেতে পারে, আজকে এই বিষয় নিয়ে আমাদের একটা বিশদ আলোচনা কিন্তু করার দরকার রয়েছে। দেখুন, আমি প্রথমেই আপনাদের বলি, মার্চ অত্যন্ত পরিবর্তনের একটা মাস। একাধিক বিষয় চেঞ্জ বা পরিবর্তন বলতে আমরা যেটা বুঝি সেটি বাস্তবে আসার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। মার্চ 2026 আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ সময়কাল হতে চলেছে কুম্ভ রাশির। কারণ কুম্ভ রাশিতে একাধিক গ্রহের অবস্থান, এটা একটা বিশেষ দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে বা আপনাকে একটা বিশেষ দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। দেখুন, সবার প্রথমে আমি আপনাকে একটা কথা বলতে চাই, হেলথের কথা, যেটা খুব দরকারি একটা বিষয় এবং আমার মনে হয় সব থেকে দরকারি একটা বিষয়। কেননা স্বাস্থ্যই হলো সম্পদ। আপনার হেলথ যদি ঠিক থাকে, বাকি সব প্যারামিটার গুলো দেখবেন ঠিক আছে। আর আপনার হেলথ যদি ঠিক না থাকে, বাকি অনেক প্যারামিটারে ডিস্টারবেন্স, সমস্যা, এগুলো হওয়ার কিন্তু একটা প্রবণতা দেখতে পারবেন। 2026 বেশ গুরুত্বপূর্ণ একটা সময়, গুরুত্বপূর্ণ একটা বছর। এই সময়ে একাধিক পরিবর্তনের সংযোগ আপনার লাইফে দেখছি এবং মার্চ মাসে আমি মনে করি সবার আগে যে পরিবর্তনটা আপনি দেখতে পারবেন সেটি কিন্তু আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। আজকে যাদের হেলথের প্রবলেম আছে, হতে পারে যে আপনি একটু স্বাস্থ্য নিয়ে ভোগেন, হতেই পারে যে আপনার কিছু হেলথ রিলেটেড ডিস্টারবেন্সের জায়গা আছে। যদি সত্যই আপনার কিছু হেলথের ডিস্টারবেন্স থেকে থাকে না, আপনি একটা সিম্পল কথা জেনে রাখুন, স্বাস্থ্যের উন্নতির জায়গা দেখতে পারবেন মার্চ মাসের 11 তারিখের পর। কারণ বৃহস্পতি মার্গী হলে তার পঞ্চম নবম দৃষ্টি, আপনার পঞ্চমস্ত বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশিটিতে থাকছে। আর যখনই পঞ্চমস্ত বৃহস্পতির নবমতম দৃষ্টি আপনার রাশিটিতে থাকবে, আপনি যথেষ্ট উৎকৃষ্ট মানের ফলাফল এক্সপেক্ট করতে পারবেন। আপনার পঞ্চমে অবস্থিত বৃহস্পতির নবম দৃষ্টিতে আপনার জীবন আরো বেশি উৎফুল্লে ভরবে। আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে, শুধু শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, আমরা যথেষ্ট গ্রোথ দেখতে পারবো আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও। সো মেন্টাল প্রেশারের দিক থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন, এটা জেনে রাখুন। মানসিক স্বাস্থ্যের দিক থেকে আপনার অনেকটা ডেভেলপমেন্ট হবে, এটা জেনে রাখুন। মেন্টাল প্রেশারের দিক থেকে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বেই। মানসিক স্বাস্থ্যের দিক থেকে আপনার সুযোগ সুবিধা বা ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এক্সপেক্ট করতে পারি। মেন্টাল প্রেশার কমবে, মানসিক স্বাস্থ্য বেটার দিকে যাবে, শারীরিক স্বাস্থ্য বেটার দিকে যাবে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচুর 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 সুযোগ পেতে চলেছেন, এটুকু বলে দিলাম। প্রচুর নতুন সুযোগ আসবে আপনার 2026-এর মার্চ মাসে। আপনি কর্মের দিক থেকে, অর্থের দিক থেকে
প্রচুর ভালো সুযোগ পেতে চলেছেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। যাদের এখনো পর্যন্ত বহু বাধা চলে, বহু বিঘ্ন যাদের বর্তমানে রয়েছে, যেটাকে আমরা বলি বাধা বা বিঘ্ন, যাদের কনস্ট্যান্টলি চলছে, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে যাদের প্রচুর বাধা আছে, যারা প্রচুর বিঘ্নের মধ্যে আছেন, প্রচুর অশান্তির মধ্যে আছেন, টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ, যে আপনার বাধা কিন্তু ক্রমশ মিনিমাইজ হতে পারে, আপনার বাধা কিন্তু ক্রমশ কমতে পারে। বাধা কমার মতো জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। ক্রমশ আপনি বাধা থেকে বেরিয়ে আসতে পারবেন, ক্রমশ আপনার বাধা মুক্তির সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারব, ক্রমশ বাধা থেকে বেরিয়ে বেটার জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার মতো যে ক্যাপাসিটিটা আমাদের দরকার, সেটা আমরা তৈরি করতে পারব। তাহলে মেন্টাল প্রেশার অতিরিক্ত নিয়ে খুব একটা লাভ হবে বলে আমার কিন্তু মনে হয় না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গাটাও বেশ ভালো। এডুকেশনাল দিক থেকে আপনি অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে বিশ্বাস করছি। এডুকেশনাল দিক থেকে আপনার অনেকটাই অগ্রগতি হবে বলে বিশ্বাস করছি। কুম্ভ রাশি যারা এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছেন, অন্য কোনো বিষয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এডুকেশন দিক থেকে অনেকটা সাকসেস প্রাপ্তির সম্ভাবনাকে এক্সপেক্ট করছি। যে আপনার পড়াশোনা, আপনার এডুকেশন, আপনার শিক্ষা, এই শিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ পাবেন। শিক্ষার ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে অগ্রগতির জায়গাটা হবে। শিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট করতে পারবেন। এটা আমি খুব দায়িত্ব নিয়ে কিন্তু বলছি, মানে এডুকেশনাল একটা ডেভেলপমেন্ট, এডুকেশনাল একটা অগ্রগতি, এটা এক্সপেক্ট করা যায়, প্র্যাকটিক্যালি এক্সপেক্ট করা যায়। আপনার পড়াশোনার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটাকে এক্সপেক্ট করা যায় এবং কনফার্ম করা যায়। কুম্ভ রাশির ইভেন অনেক জায়গায় ভালো সিলেকশনের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। যারা এখনো পর্যন্ত ভালো জায়গায় নিজেদেরকে সিলেক্ট করতে পারেননি, যাদের সিলেকশনে একটা বাধা আছে, সিলেকশনে কোনো না কোনো বিঘ্ন যারা বারংবার দেখতে পাচ্ছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো, তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো। তার মানে সিলেকশনের ক্ষেত্রে আপনি কার্যত সিলেকশনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। সিলেকশনের ক্ষেত্রে অন্তত আপনি কার্যত অনেকটা যে এগিয়ে থাকতে পারবেন, এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। একটা ভালো সিলেকশনের সম্ভাবনা রয়েছে, একটা ভালো অগ্রগতির সম্ভাবনা রয়েছে, একটা ভালো ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। তাহলে আজকে যদি আপনার ডেভেলপমেন্ট না হয়ে থাকে, আপনি একটা ভালো সিলেকশনও পাবেন, ডেভেলপমেন্টও পাবেন। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত জাতক বা জাতিকারা তারা খুব বেশি কনফিউজড, কেন কনফিউজড অ্যাবাউট দেয়ার রিলেশনশিপ, তাদের সম্পর্কজনিত বিষয় নিয়ে একটা বিস্তর কনফিউশনের মধ্যে যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত রয়েছে, আমি বিশ্বাস করি তাদের একটা ভালো সুযোগ বা অপরচুনিটিস আসবে, তাদের একটা ভালো অপশন তারা পাবেন, তারা একটা ভালো ডেভেলপমেন্টের জায়গা তারা তৈরি করতে পারবেন, তারা ভালো অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবেন। তাহলে এখানে দাঁড়িয়ে রিলেশনশিপের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখছি। হয়তো কারো রিলেশনশিপ ভেঙে গেছে, কারোর প্রেমটা ভেঙে গেছে, কারো রিলেশনশিপটা এখন আর এক্সিস্ট করে না, হতে পারে যে রিলেশনশিপ ছিল বাট এখন আর এক্সিস্টেন্স নেই, এখন আর আপনার রিলেশনশিপটা কন্টিনিউ করছে না, এখন আর রিলেশনশিপটা পজিটিভ জায়গায় আমি দেখছি না। তবে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যেতে পারে, এই ধরনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি মাত্রায় কিন্তু থাকবে।
রিলেশনশিপ নিয়ে খুব একটা চিন্তা করার মতো দরকার নেই। যেটা নিয়ে চিন্তা করার আছে সেটা জব চেঞ্জ। কুম্ভের যারা জব চেঞ্জ করবেন বলে ভাবছেন তারা একটা প্রপার প্ল্যানিং করুন, কারণ এই সময় মার্চের 15 তারিখের পর আপনার কিন্তু অপশন বাড়বে, সুযোগ বাড়বে চেঞ্জ করার। এতদিন কিন্তু অতটা ভালো সুযোগ ছিল না, এতদিন কিন্তু ভালো অপরচুনিটি ছিল না। এবার কিন্তু সুযোগ আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, এবার কিন্তু আপনার সুযোগ বাড়তে চলেছে। রীতিমতো আপনার সুযোগ বাড়বে বলে আমি বিশ্বাস করি, রীতিমতো সুযোগ বাড়বে, রীতিমতো আপনার অপশন বাড়বে বলে আমি বিশ্বাস করি, রীতিমতো আপনার অপশন বাড়বে, রীতিমতো আপনার সুযোগ বাড়বে, রীতিমতো আপনার সুবিধাজনক জায়গাটা তৈরি হবে এবং আপনি আলটিমেটলি নিজেকে সেই পজিটিভ জায়গায় নিয়ে যেতে পারবেন। সন্তানের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আছে আপনার, কুম্ভ রাশির ক্ষেত্রে সন্তান ভাগ্যের ক্ষেত্রে ইভেন আমরা অনেকটা পজিটিভিটি পাবো। কুম্ভ রাশির সন্তান ভাগ্যে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আছে। আপনি ভাবতে পারেন যে সমস্ত জাতক জাতিকারা তারা বেবি নিয়ে এত চিন্তায়, এত টেনশনে, এবং প্র্যাকটিক্যালি এটা একটা টেনশনের জায়গা। সন্তানের জায়গাটা কিন্তু টেনশনের জায়গা। সন্তানের জায়গাটা যদি ডিস্টার্ব থাকে, কোনো বাবা মা পৃথিবীর ভালো থাকতে পারে না। সন্তানের জায়গাটা খুব টেনশনের আপনাদের, এটা তো সত্য। তাহলে আজকে যাদের সন্তানের জায়গাটা ডিস্টার্ব, সন্তান নিয়ে যারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, সন্তান নিয়ে যারা আজকে ভোগান্তির মধ্যে আছেন, তাদেরও পজিটিভিটি দেখতে পাচ্ছি। ইভেন সন্তানের সাথে রিলেশনশিপ ভালো দিকে যাবে, সন্তানের সাথে বন্ডিংটা ভালো দিকে যাবে, সন্তানের সাথে আপনার কোলাবোরেশনটা অনেকটা বেটার দিকে যাবে। 100% দিলাম আপনাকে আমি, সন্তান ভাগ্যে বিস্তর উন্নতির জায়গা আপনি তৈরি করতে পারবেন। 100% শিওরিটি দিলাম আপনাকে আমি, সন্তান ভাগ্যে বিস্তর ডেভেলপমেন্ট করতে পারবেন। সন্তানের সাথে বন্ডিং বা সন্তানের কোনো সমস্যা যেটা এখন আছে, সেই সমস্যা আপনি দেখুন এই সময়কালের মধ্যে মিনিমাইজ হয় কিনা, এই সময়কালের মধ্যে ডেভেলপমেন্ট দিকে যায় কিনা। তো সন্তান ভাগ্যের দিকে, সন্তানের ম্যাটারে বা সন্তানের বিষয়ে আপনি অবশ্যই একটা অপরচুনিটিস, অবশ্যই একটা গ্রোথ, অবশ্যই একটা ডেভেলপমেন্ট, এটা কিন্তু দেখতে পারবেন। এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম সন্দেহ নেই, আমার কোনো রকম সন্দেহের অবকাশ নেই যে আপনার সন্তান ভাগ্যে উন্নতি আছে। বিভিন্ন রিলেশনশিপে কুম্ভ এগিয়ে থাকবেন, অনেকের সাথে কুম্ভের রিলেশনশিপ বেটার দিকে যাবে। হয়তো কারেন্ট সিচুয়েশনে বহু জাতক জাতিকাদের সাথে আপনার সম্পর্কটা ভালো নেই, বারবার বাদানুবাদ, বারবার অশান্তির মধ্যে আপনি পড়ছেন, যদিও সেটা আপনার ইচ্ছার মধ্যে পড়ে না, যদিও সেটা আপনি চান না, তারপরেও বারবার আপনি বাদানুবাদ, বারবার আপনি বিভিন্ন রকম অশান্তির মধ্যে পড়ছেন। এই যে অশান্তি আছে, এই যে বাধা আছে, এই যে বিঘ্ন আছে, এই বিঘ্ন থেকে আপনি কিন্তু 100% বেরোতে পারবেন। সো আমরা সেইভাবে পরিকল্পনা করি, সেইভাবে পরিকল্পনা করে এগোনোর চেষ্টা করি। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।